আমরা পঞ্চগড়ের মানুষ। উত্তরবঙ্গের মধ্যে আমাদের পঞ্চগড়ের সবচেয়ে শীত বেশি। তো আমরা পঞ্চগড়ের মানুষ, খেটে খাওয়া মানুষ। যখন শীত হয় তখন আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায়, কারণ আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। এই জন্য এবারও আমাদের পঞ্চগড়ে অনেক শীত শুরু হয়ে গেছে। তো আমাদেরকে দেখা যায় যে এই শীতের সময় আমাদের শীতের কাপড়ের জন্য অনেক কষ্ট হয়। আমরা বিশেষ করে বেশিরভাগই দেখা যায় যে আমাদের যাদের কেনার সমর্থন নাই, তা আমরা যারা আমাদের পুরানা কাপড় যেগুলা থাকে এগুলাই ব্যবহার করি। যদি মনে করি যে না, এবার শীতের নতুন কাপড় কিনব, তো আমরা যখন কিনতে যাই তো বাজারে অনেক দাম, যে নতুন কাপড় যেগুলো আসে অনেক দাম, এগুলো আমাদের জন্য কিনা অনেক কষ্ট হয়ে যায়। সবজি কুয়াশাতে আবার লাভও আছে, যেমন ক্ষতি আছে। যে ঠিক মতো পরিচর্যা না করতে পারলে, আবার ওষুধ না দিতে পারলে গাছে স্পট করে যাবে, স্পট করে ফলগুলো স্পট করে যাবে। আর যদি তাজা একবার রাখেন তাহলে সুস্থ এন্ডোফিন বা এই ধরনের ওষুধগুলো দিয়ে পরিপূর্ণ তাজা থাকবে। যেমন আমার লেপ জায়গা নেই, ওইটা একটা লেপের মতো সবজির জন্য একটা লেপ স্বরূপ, ওইটা আপনার উপরে আপনার পড়ে যায়, পল্লব একটা পড়ে যায় উপরে, এবারে রেস্টো করার পরে, যেটা আপনার এন্ডোফিন জাতীয় গরুগুলা, এগুলা দিয়ে আপনার সবজিটাকে তাজা বা গাছগুলো সুস্থ রাখে এই সিজনে। আর এই সিজনটা তো শীতের সিজনে সবজি সবচেয়ে সুন্দর, খাওয়ার জন্য শুদ্ধ, শরীরের জন্য সুন্দর। অর্থাৎ শীতের যতই শীত হোক, এই শীতটা আবার উপকারও আছে। আলুর ফলন ভালো হয়, যতই শীত করবে আলুর ফলনটা ভালো হবে, বা কবির ফলন ভালো হবে। আর শীত না থাকলে ফলনটা ভালো হবে না। শীতেরও দরকার আছে, শীত যতই করবে দেখে না, শীতের দরকার আছে। পঞ্চগড়ে অনেক তীব্রতর শীত, শীতের কারণে পয়সা করি হাতেও সংকীর্ণ। ওই হিসাবে কেনাকাটা আমিও করতেছি, বাচ্চাদের জন্য করতেছি। সেকেন্ড হ্যান্ড কাপড় দিয়েই আমরা চলাফেরা করি, আপাতত এইভাবে দিনকাল পার করি। এবছর পঞ্চগড় জেলায় 5150 হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হয়েছে। বর্তমানে যে আবহাওয়া, তাতে আমাদের এই শীতকালীন শাকসবজির জন্য বেশ উপযোগী। বিশেষ করে ফুলকপি, লাউ, বাঁধাকপি, তারপর আলু, এই সমস্ত ফসল খুব সহজেই এই পঞ্চগড় জেলার মাটিতে চাষ হচ্ছে, এবং চাষিরা এই সমস্ত জমিতে আগাম শাকসবজি চাষ করে তারা ভালো মুনাফা ইনকাম করতেছে। বর্তমানে যে টেম্পারেচার, তাতে আলুর টিউবারাইজেশন, বিশেষ করে যেগুলো আগাম আলু, সেগুলোর মধ্যে টিউবারাইজেশন ভালো হবে এবং আলুর ফলন ভালো হবে। এই মাসের কিছুদিনের মধ্যেই আমাদের এই জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। আমাদের জেলা প্রশাসন থেকে যথাযথভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। ইতিমধ্যেই প্রত্যেকটা উপজেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারি ও অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আমাদের কার্যক্রম যত শীত থেকে বসবে, আমাদের কার্যক্রমের গতি আরও বাড়বে। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে আরও অতিরিক্ত বরাদ্দ প্রদান করা হবে। সুতরাং শীত, গভীর বড় ধরনের শীত অথবা শৈত্যপ্রবাহ মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।